আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ টেলিগ্রামে একটা পোল দিয়েছিলাম যে লাইভ করব। সো ওখানে তো আসলে ভালো পরিমাণে ভোট আসলো না। এইজন্য ভিডিওটা মেক করে দিলাম। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা ফলো করেন। আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যারা আপনারা ক্রিপ্টো ট্রেডিং এর সাথে আছেন তাদের জন্য খুবই উপকারী হবে। আপনি জাস্ট আজকের এই ভিডিওটা ভালো করে ফলো করেন। ওকে, লাস্ট আপডেটটা নিয়ে একটু যদি কথা বলি, যে আমার লাস্ট আপডেট ছিল এইটা। আপনারা ভিডিওর সাথে মিলিয়ে নিয়েন, হ্যাঁ? আমার লাস্ট প্রাইস ছিল এখানে যখন আমি আপডেটটা দেই। ঠিক আছে? somewhere here. তো তখন আমি বলছিলাম যে ডাউন আসবেই। কখন আসবে? ফেব্রুয়ারির ২-১ দিন আগে অথবা পরে। দেখেন, যখন থেকে দিছি তখন থেকেই কিন্তু ডাউনটা আসছে। এক্সাক্ট যখন দিছি তখন থেকেই পড়া স্টার্ট করছে এবং সে এখনো পড়তেছে। রাইট? এখন আসেন, এই আপডেটের মধ্যে আমি ভুল ছিলাম কোথায়? এই আপডেটের মধ্যে আমি ভুল ছিলাম হচ্ছে, আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে ৭০ থেকে ৭৩ এর মধ্যে এসে প্রাইসটা থেমে যাবে। বাট না, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ডাউন কিন্তু চলে আসছে। বিলিভ করেন আর না করেন, দেখেন এখানে প্রায় কতটুকু ডাউন। যদি এখান থেকেই ধরি, অলমোস্ট 30%, ৩০% মার্কেট এখানে ডাউন। তো বিটকয়েনের জন্য কিন্তু এটা বড় একটা মানে ক্র্যাশ আরকি বলতে পারেন আরকি, হ্যাঁ? তো এত বড় ক্র্যাশ এর আগে মোটামুটি হয়েছিল, উপরের দিকে চেক করলে হয়তো পাওয়া যাবে, বাট এই ক্র্যাশটা আমি আসলে এক্সপেক্ট করতে পারি নাই। এত বড় একটা ক্র্যাশ এক্সপেক্ট করতে পারি নাই। ওকে, সো এখন সিনারিও কি, এখন যে সিনারিও সেটা বুঝতে হবে। এখন যেহেতু এই লিকুইডিটি গুলো মিট আপ করে গেছে, তো এগুলো আর রাখার দরকার নেই, এটা হচ্ছে আমি ক্লোজ করে দিই। ওকে, সো এখানে এই চার্টটা হচ্ছে আপনাদেরকে ফ্রেশ করে দেখানো হয়েছিল, আর এটার ইন ডিটেইল চার্টটা এখন আমি আপনাদের সামনে ওপেন করি। ওকে, সো আজকে অনেকগুলো চার্ট দিয়ে বুঝাবো, জাস্ট একটু দেখেন আর কনফ্লুয়েন্স গুলা একটু খেয়াল করেন, হ্যাঁ? ওকে ভাই, ঠান্ডা লাগছে তো, মানে সাউন্ড একটু অন্যরকম লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিন আর কি, হ্যাঁ? ওকে, তো এটা হচ্ছে আমার ইন ডিটেইল চার্ট। এখন এই চার্টটায় আসার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস আগে দেখায় আসি, বুঝায় আসি, নয়তো আপনারা বুঝবেন না। ওকে, সো এটা হচ্ছে আপনাদেরকে কয়েকভাবে বুঝাই আর কি। দেখেন, আমরা মূলত ট্রেডিং করি সাইকেল অনুযায়ী, রাইট? টাইম ফ্রেম, টাইম সেকশন, তারপর সাইকেল, এগুলো ক্রিপ্টোর জন্য কমন আর কি, হ্যাঁ? তো সাইকেলটা আসলে কি? সাইকেলটা যদি আপনাদেরকে একটু বুঝাই, দেখেন, সাপোজ এখান থেকে এখান পর্যন্ত আর কি আঁকলাম, এটা আমি সরাই দিব জাস্ট আমরা বোঝানোর জন্য আর কি, হ্যাঁ? দেন হচ্ছে এই যে ব্রাশটা নিলাম। সাইকেল হচ্ছে সে উম, এভাবে ঘুরে আসবে আর কি, হ্যাঁ? সে এভাবে ঘুরে এসে দেন উপর দিকে কি আবার সেইভাবে এই যে ঘুরতেছে, এই যে এখন এখানে আসছে না, তার মানে সাইকেল চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো সে যদি এখান থেকে পড়ে তার এভাবে আসতে হয়। ওকে, সো সে যখন আবার এটাকে ব্রেক করে তারপর উপরে যাবে, তখন আর কি আবার অন্য সাইকেল আসবে। বাট এখন কিন্তু সিনারিও চেঞ্জ, ওই যে ছিল একরকম, চলে আসছে কিন্তু অন্যরকম, রাইট? এখন কিন্তু অপোজিটে চলে আসছে। সো এই হচ্ছে সাইকেল। তো আমাদের সাইকেলটা এখন চেঞ্জ হয়ে গেছে। আর এটা তো হচ্ছে ওইভাবে। আর আপনারা যারা ওই হায়ার লো তারপর লোয়ার লো এইগুলো দিয়ে সাইকেল অনেকে চেক করে, সেটাও এখানে ইউজ করতে পারেন। যেমন হচ্ছে দেখেন, এই হচ্ছে লো আর এই হচ্ছে লো, এই লো থেকে এই লোটা উপরে হায়ার লো, রাইট? কিন্তু এখনকার লো দেখেন কোথায়, যদি এটা লো হয় আর কি, এটা তো ব্রেক করে গেছে সেই কখনই, তাই না? এখানে তো ব্রেক করে গেছে আরো কয়েকদিন আগেই। সো এই লোটাকে কিন্তু ব্রেক করে ধরলাম আমরা এটা লো আর কি, হ্যাঁ? সো ব্রেক করে গেছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আরেকটা লো। তার মানে কি, আমাদের এই স্ট্রাকচারটা এখন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি বর্তমানে বুলিশ না বেয়ারিশ এটা জানতে হবে, তাই না? ওকে,
তো আমরা বুলিশ না বেয়ারিশ এটা আগে জানতে হবে। তো আমরা এটা থেকেই একটু দেখি আগে আমাদের রুলস কি। আমাদের রুলস হচ্ছে সাইকেল যখন ব্রেক করে, মানে একটা সাইকেল যখন ব্রেক করে, এই যে ব্রেক তো হয়েই গেছে রাইট, এখান থেকে ব্রেক হয়ে গেছে, তো সে মিনিমাম রিট্রেস করে, হ্যাঁ প্রাইস রিট্রেস করে হচ্ছে প্রিভিয়াস সাইকেলের মধ্যে, হ্যাঁ এট ফার্স্টে প্রিভিয়াস সাইকেলের মধ্যে সে রিট্রেস করবে, অর্থাৎ এভাবে যদি এটা তার লাস্ট হয়, মানে এটা বটম হয়, তাহলে হচ্ছে প্রাইসটা এভাবে রিট্রেস করতে করতে সে হচ্ছে এই লেভেলটাকে রিটেস্ট করবে আর কি, হ্যাঁ অ্যাটলিস্ট এই লেভেলটাকে রিটেস্ট করবে। এখানে হচ্ছে 73,900, 73,900, আর যদি ওপরে যায় তাহলে হচ্ছে এই যে এই জোনটাকে সে রেসপেক্ট করবে আর কি, এই পুরোটাই হচ্ছে রিট্রেস করবে আর কি সোজা কথায়। যদি উপরে সামহাও নাও যায় তাহলেও সে অ্যাটলিস্ট এতটুকু দিয়ে যাবে, 74,000 এতটুকু সে আসবেই। আর যদি ম্যাক্সিমাম যায়, মানে ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে সে এই ট্রেন্ড লাইনটাকে সে টেস্ট করবে আর কি, এই যে এই ট্রেন্ড লাইনটাকে উপরের, যদি সে এটাকেও ব্রেক করে এখানে বেস তৈরি করতে পারে, দেন আমি বলবো যে বুল মার্কেট, ওকে তখন থেকে আমরা বুলিশ হয়ে যাব। বাট আনটিল যতক্ষণ পর্যন্ত না এগুলাকে আমরা টেস্ট করতেছি আমি বলবো যে উই আর বিয়ারিশ, ওকে। তো এগুলা একটু মুছে দেই। ওকে, এই চার্টে আপাতত দেখানোর মতো আর কিছু নাই, জাস্ট সাইকেল দিয়ে বুঝাই দিলাম। এখন আমরা একটু আরেকটাই শিফট হই। ওকে, এই যে এটা এখন এই চার্টটা হচ্ছে ওই যে আপনাদের সাথে যেটা শেয়ার করছি না, এটারই ইন ডিটেইল একটা চার্ট আর কি, এটা আমি সবসময় ফলো করি, এখান থেকে নিয়েই শর্টভাবে হচ্ছে আমি ওখানে আপনাদের শেয়ার করি আর কি। তো এই চার্টটা আপনাদের যদি একটু আমি বুঝাই, দেখেন ওই যে সেই চ্যানেলটা, হ্যাঁ সেই চ্যানেলটা এবং ওই যে সেশন টাইম ওইগুলাই, এখন এখন লিকুইডিটি হচ্ছে এই জায়গায়, ঠিক আছে এখানে হিউজ পরিমাণে লিকুইডিটি, ওই যে উপরে বক্স ছিল সেগুলা তো আছেই, সেগুলা আছেই, বাট আমরা আর একটু নিচে চলে আসছি যেহেতু, এখন লিকুইডিটি কোথায় সবচেয়ে বেশি, এই যে এই লেভেলগুলাতে আর কি, হ্যাঁ এই লেভেলগুলাতে। এখন সিনারিওটা কি আসলে বুঝতে হবে, এটা হচ্ছে একটা উইক অফ থিওরি, হ্যাঁ উইক অফ থিওরি। সো এই থিওরিটাকে আগে দেখাই নিয়ে আসি, তারপর আপনাদেরকে বুঝাই। এই যে এটা হচ্ছে একটা উইক অফ থিওরির ডেমো আর কি। তো এটাকেই মার্কেট রেসপেক্ট করতেছে, আমি যদি এটা মিলাই আর কি, হ্যাঁ আপনি এখান থেকে মিলাইতে পারেন, বাট পিকচারটা যেহেতু আমি সেট করতে পারতেছি না, আমি এটা আপাতত এইভাবে রেখেই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চার্টে যে হাইটা দেখতেছেন না, অল টাইম হাই, এই অল টাইম হাইটাই হচ্ছে এটা আর কি, হ্যাঁ এটা হচ্ছে ফেজ সি। সো ওয়াইকফ থিওরির ফেজ হচ্ছে 5টা, এ বি সি ডি ই। তো আমরা কিন্তু ফাইনাল কমপ্লিট করে ফেলছি, এই দেখেন এখানে কিন্তু ফাইনাল, এই যে দামটা এটাই হচ্ছে এই লেভেলটা আর কি, ওকে। আর ওই যে একটা ট্রেন লাইন দেখাইলাম, মাত্র বললাম যে ওটা না ভাঙলে, যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ হতে পারবো না, সেই ট্রেন লাইনটা হচ্ছে এই যে এখানে আঁকা হয়েছে আর কি, এটার মধ্যে এই যে এখান থেকে এই যে এতটুকু আর কি, মানে সে রিট্রেস করবে মাস্ট, সে এখান থেকে রিট্রেস করবেই, এটা এটা মাস্ট। এটাকে আপাতত একটু সরায় রাখি, ওকে। তো এই ওয়াইক অফ থিওরিটাই এখানে আঁকা হয়েছে আর কি, হ্যাঁ। এখন এখন এটার মধ্যে কি দেখাবো, এটার মধ্যে দেখাবো হচ্ছে আমার মার্কেট কতটুকু পড়তে পারে, কতটুকু পড়তে পারে এবং কতটুকু মুভ দিতে পারে আরো, ওকে। সো এখান থেকে যদি ধরি, দেখেন এই ফ্ল্যাগ তো ভাঙছেই, কবে ভাঙছে, এখন এই ওয়াইক অফ থিওরিকে আমরা কাজে লাগাই। আমরা যদি ওয়াইক অফ থিওরিতে কাজে লাগাই, দেখেন এখান থেকে একদম হাই থেকে এই যে ওয়াইক অফ থিওরির এই যে এই লেভেলটা পর্যন্ত আমি হচ্ছে আঁকলাম, এইটাকে নিয়ে একদম এই নেক লাইনে বসাই দিব, দেখেন মিলছে কিনা। এটাকে এখানে অ্যাডজাস্ট টান দিয়ে দিই, দেখেন সে সে যখন এই ওয়াইক অফ থিওরি থেকে বের হবে, মানে বের হয়েছে আর কি, তখন কি হয়েছে, আমাদের ছিল হাইয়েস্ট এতটুকু, বাট আমরা কি এতটুকু আসছি দেখেন তো, লেভেলটা একটু মনে রাখেন, হ্যাঁ
এই যে এখানে অন্যান্য চার্টের সাথে আমরা কনফ্লুয়েন্সটা ইউজ করব আর কি। তো দেখেন এখানে এসে কিন্তু থেমে গেছে কোথায়, অ্যারাউন্ড 57,000-এ। মানে এই দামটা এক্সপেক্ট করছিলাম যে এখানে এসে দেন হচ্ছে কনসলিডেট করে একটু উপরে গিয়ে দেন হচ্ছে নিচে আস্তে আস্তে আসবে, বাট না, সে কিন্তু অনেকটুকু ক্লিয়ার করে ফেলছে। অলমোস্ট 60,000-এ কিন্তু সে চলে আসছিল। তো এটা ফুলফিল 80% কিন্তু ডান। ওকে, 80% ডান। এখন সে পরবর্তীতে আসলেও আসতে পারে, পরবর্তীতে আসলেও সে এখানে আসতে পারে। সেই হচ্ছে এই ওয়াইকফ থিওরিটাকে ধরে আর কি। ওকে, এখন আসবে না না আসবে সেটা বলতেছি। এটা এখানেই রাখলাম আমি, এটা থাকুক এখানে। ওকে, এখন বাই চান্স এখান থেকে মার্কেট যদি আবার পড়ে তাহলে কতটুকু যাবে, রাইট? কতটুকু? এখন আপনি বলতে পারবেন যে অন্তত এতটুকু আসবে, এবং ম্যাক্সিমাম আসবে হচ্ছে 48,649, এখানে আসবে 48, মানে আন্ডার 50,000, 50,000-এর নিচে চলে আসবে মার্কেট। এখন অনেকে প্যানিক করতেছেন যে 50,000 কেন আসবে, কিভাবে আসবে। দেখেন, যারা এসএমসি আইসিটি ইউজ করে তারাও বুঝবে বিষয়টা। আমি তো আসলে অনেক কনফ্লুয়েন্সি ইউজ করি। এখানে দেখেন বিটকয়েন, বিটকয়েন এই যে এখানে যে একটা উইক ছিল, এই বড় একটা উইক, এটা কিন্তু এখনো ফিল আপ করে নাই। এটা হচ্ছে 2000 সম্ভবত 24-এর, হ্যাঁ 2024-এর অগস্টে। এটা কিন্তু এখনো নিতে পারে নাই। দেখেন এটা কিন্তু হিউজ একটা লিকুইডিটি প্রাইস, দেখছেন? হিউজ। এটা এখানে টেনে দিলাম আর কি। হ্যাঁ, এখন এটা সময় চলে আসছে, এই জন্য এটাকে এখানে টেনে দিলাম। সো এখানে যতই কনসিডার করুক, প্রাইস এখানে আসবে আর কি। কেন আসবে দেখেন, প্রাইস তো এখানে আছে, রাইট? আমার কিন্তু এই ওয়াইকপ থিওরিটা সে অলমোস্ট 80% কমপ্লিট করে ফেলছে। সে যদি আরেকটু নিচে আসে তাহলে এটাকে ফুলফিল করবে, আর যদি সেখান পর্যন্ত আসে তাহলে এতটুকু লিখে রাখেন যে প্রাইস আন্ডার 50,000 এর নিচে আসবেই, প্রাইস এখানে আসবেই। তো এই হচ্ছে ডাউন সাইডের ইনফরমেশনটা দিলাম যে কতটুকু সে আসতে পারে। হ্যাঁ, আরো চার্টে আরো সিস্টেমে আমি আপনাদের দেখাবো। ওয়েট, জাস্ট ওয়েট। আশা করি বুঝতে পারছেন যে সে ডাউনে আসলে কতটুকু আসতে পারে। এই ওয়াইকপ থিওরি ফুলফিল করতে হলে সে এখানে আসবে, আর যদি সে এখান থেকেও আরেকটু নিচে আসতে চায় তাহলে সে এই লিকুইডিটিটাকে, এই বক্সটাকে সে ফুলফিল করবে। মানে 50,000-এর নিচে সে এটাকে ফুলফিল করবেই, মাস্ট লিখে রাখেন। এখন যেটা দেখব, এখানে আর কিছু দেখার নাই, তো আমরা নেক্সট আরেকটা চার্টে মুভ করি। ওকে, এটা তো দেখাইলামই। এটা যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যদি এটা আমার লো হয়ে থাকে, এটা তো এখনো ক্লোজিং দেয় নাই, আরো সময় লাগবে। যদি এটা লো হয়ে থাকে আর কি, যদি এটা লো হয়ে থাকে তাহলে সে হচ্ছে এভাবে এখান থেকে এটাকে সে রিটেস্ট করবে, এই জোনটাকে সে রিটেস্ট করবে। যদি ওপরে যায় তাহলে এটাকে রিটেস্ট করবে, আর যদি সব থেকে ম্যাক্সিমাম যদি যায় তাহলে হচ্ছে এই লালটাকে সে রিটেস্ট করতে যাবে আর কি। ওকে, যদি সে লালটাকে এখানে রিটেস্ট করতে করতে বেস বানায় ফেলে তাহলে হচ্ছে আমি বলবো যে বুলিশ, তখন আমরা আপসাইডে মুভ পাবো, আদারওয়াইজ এখানে আর পাবো না। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা খেলবো কতটুকু, রাইট? আমরা খেলবো হচ্ছে আমরা এখন এই মুভটাকে ধরবো। যদি এটা লো হয়ে থাকে তাহলে এই যে এখানে যে রিট্রেসমেন্টটা আসবে না, এখান পর্যন্ত আসুক বা এটা পর্যন্ত আসুক বা ম্যাক্সিমাম এটা পর্যন্ত আসুক, আমরা হচ্ছে এই প্রাইজের মধ্যে আমরা এই মুভটাকে ধরবো। এটা হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যান আর কি। ওকে, তো আমি আরেকটা চার্টে মুভ করি। ওকে, এখানে তো ওয়াইকফ থিওরিটা রাখা ছিল, এটা তো আপাতত বুঝতে পারছেন হয়তো, এটা আমি আপাতত রিমুভ করে দেই। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে খুবই একটা মজার ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে এটাকে আরেকভাবে প্রেডিক্ট করা যায়। যে ডাউন ট্রেন্ডের কথাটা বললাম, এটা আরেকভাবে প্রেডিক্ট করা যায়। কিভাবে দেখেন, এটা ইনভার্ট স্কেল।
ওকে, ইনভার্ট মানে চার্টটাকে ঘুরাই দিলাম আর কি, ইনভার্ট করলাম। এখন দেখেন তো এখানে কি হইতেছে, দেখেন একটা মজার জিনিস কিন্তু, দেখেন। ওকে, তো কাপ এন্ড হ্যান্ডেল আমরা শুনছি, ট্রেডিং যারা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলোতে জানেন। এখানে কিন্তু একটা কাপ হয়, দেখেন এই যে একটা কাপ, রাইট? সরি, এটা হচ্ছে এই পর্যন্ত আসবে। ওকে, আমি আরেকবার চেষ্টা করি আর কি। গুড। এই যে একটা কাপ, দেন হচ্ছে এই যে হ্যান্ডেল, রাইট? দেখেন কাপ এন্ড হ্যান্ডেল না? ওকে, সো এই হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল, রাইট? এটা এতটুকু দেওয়া ঠিক হয় নাই, বাট সমস্যা নাই। এই যে কাপ, এই যে হচ্ছে হ্যান্ডেল। এবার এই কনফ্লুয়েন্সটাকে ইউজ করে দেখি তো। দেখেন এটা যদি হয়ে গেছে, রাইট? হয়ে তো গেছে। এটাকে যদি এখন মাপি, দেখেন মেজর করি, মাপার পরে সোজা এটাকে নিয়ে কোথায় বসাইতে হবে? এই কাপ এন্ড হ্যান্ডেলের নেক লাইনে। এই যে নেক লাইনে হচ্ছে এইটা, রাইট? নেক লাইন হচ্ছে এইটা। সো এখান থেকে যদি আমি বসাই, একটু বেশি বড় হয়ে গেছে আর কি, এটা এত তো যাবে না, আরো কমই আসবে। দেখেন তারপরও থাক, বসাই। দেখেন এটা কোথায় আসছে, দেখেন তো প্রায় 40,000-এ চলে গেছে না? তো আমরা ওইভাবে প্রেডিক্ট করলেও দেখেন, হ্যাঁ, এখন যদি এটাকে ঘুরাই দিই আবার ইনভার্ট স্কেল, দেখেন এটাকে কিন্তু এভাবেও দেখা যায়। ওকে, এই যে ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল, দেন হচ্ছে এই এই এটাকে মেপে দেন হচ্ছে এখানে বসাই দিলেই এই ডাউনটাকে প্রেডিক্ট করা যায় কোথায় আসছে। 41, 40, রাইট? সো আমরা 40 পর্যন্ত আসলে অনেক বেশি হয়ে যায়, আমরা এতটুকু না বলেও অ্যাটলিস্ট 50-70% এটা তো পাবোই। ওকে, তো এই চারটা এটাও একটু ডিলিট করে দেই। তো আপনাদের কিন্তু জাস্ট কনফ্লুয়েন্স গুলো দেখাচ্ছি যে ডাউন সাইড গেলে সে কতটুকু যেতে পারে, রাইট? ওকে, তো এবার আসেন আরেকটা দেখাই বিটকয়েনের। এটা হচ্ছে পিচ ফোর্ক। ওকে, এটা হচ্ছে পিচ ফোর্ক। আসেন এটা আপনাদেরকে আঁকা শিখাই দিই। এটা আমি একটু রিমুভ করি। এখান থেকে যাব হচ্ছে এই যে পিচ ফোর্ক। এখানে আমাদের কোভিড যখনই হয়েছে তখন হচ্ছে এই যে এখান থেকে আর কি শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। তো এটা আঁকা একদমই ইজি, একদম এই কোভিডের এক লো থেকে এই হাই পর্যন্ত যাব, এইটা অথবা এটা। তো আমি এটাই ধরলাম আর কি, হ্যাঁ এটাই ধরলাম। দেন হচ্ছে লাস্ট সুইং লো হচ্ছে এই যে এখানে, সামহার হিয়ার। সো এখানেই বসাই দিলাম। চাইলে আর একটু অ্যাডজাস্ট করা যায় আর কি, বাট ইটস ওকে। সামহার হিয়ার, ওকে, আর দরকার নাই। দেখেন এই পিচ ফোর্কটা আসলেও খুব ভালো কাজ করে। দেখেন সে কিন্তু এই পিচ ফোর্ক থেকে বেরোয় গেছে, রাইট? এই যে সে কিন্তু বেরোয় গেছে, অনেক আগেই বেরোয় গেছে এবং রিটেস্ট করতেছে। দেখেন এখন যেহেতু সে পিচ ফোর্ক থেকে বেরোয় গেছে, দেখেন তো সে যদি এখান থেকে এটাকে বেস আবার না বানাইতে পারে তাহলে কি হবে? তাহলে সে আলটিমেটলি এই নিচে চলে আসবে, এই লেভেলে, দেখেন এই সাপোর্ট লেভেলে 44,500। ওকে, 44,500 সে বেরোয় গেছে যেহেতু, তাহলে সে যখন আবার আসবে, যদি এখানে সে বেস তৈরি করতে না, যদি এটাকে হোল্ড করে তাহলে সে এখানে যাবে 97,000 কনফার্ম ধরে রাখেন। যদি এই ব্লুটাকে সে বেস করতে পারে তাহলে আলটিমেটলি এই হোয়াইট লাইনটা সে আরেকবার নিবে আর কি, হ্যাঁ 97,000 নিবে। দেন হচ্ছে প্ল্যান অন্য আর কি, ভিন্ন। সো 44,500 যদি সে এখানে হোল্ড করতে না পারে তাহলে সে 44,500-তে নেমে আসবে। সো এই হচ্ছে ডাউন সাইডের কনফ্লুয়েন্স গুলা। ওকে, আমরা যদি আরেকটু দেখি, এটা হচ্ছে আরেকটা চার্ট বিটকয়েনের, এটাই দেখি একটু, হ্যাঁ দেখেন
বিটকয়েন ঘুরে তাকায় নাই কবে থেকে, এই যে এখান থেকে, রাইট? 2022 থেকে এখান থেকে আর ঘুরে তাকায় নাই সে সে শুধু আপ, যে মানে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এখনো ওই লেভেলেই আছে। সো এখান থেকে কি করব আমরা, ফিবোনাচিটাকে এখানে প্লেস করব একদম সুইং লো থেকে একদম হাই পর্যন্ত, অল টাইম হাই যেটা সেটা পর্যন্ত আমি টানলাম। এখন এখানে কি দেখাই দেখেন, এটা তো অল টাইম হাই, রাইট? অল টাইম হাই যখন টাচ করে ফেলছে তখন জানা কথাই যে এখানে সে রিট্রেসমেন্ট আসে মিনিমাম 0.5, 0.5 সে আসবেই, মাস্ট। সো এই যে ডাম্পটা আসলো না আমাদের, এই ডাম্পে কিন্তু এটা কমপ্লিট করে ফেলছে, 0.5 লেভেল সে কমপ্লিট করে ফেলছে। এখন 0.618 অ্যান্ড 0.786 এটা হচ্ছে গোল্ডেন পকেট। বিটকয়েন এখানে আসতে পছন্দ করে, বিটকয়েন এখানে আসতে পছন্দ করে, লাভ। এটা হচ্ছে আমাদের গোল্ডেন পকেট। এখান থেকে একটা রিভার্সাল আসার কথা ছিল। হ্যাঁ, এখান থেকে একটা রিভার্সাল আসার কথা ছিল, বাট সে যদি আরো নিচে যায় আর কি, সে তো অলমোস্ট এখানে গোল্ডেন পকেটের কাছাকাছি চলেই আসে। সে যদি এটাকে যদি বটম না বানায় তাহলে হচ্ছে সে এই গোল্ডেন পকেটে সে আসবে। এখন এখানেও চাইলে কিন্তু আমরা এখানে মার্ক করতে পারি, রাইট? এই 0.5 থেকে এতটুকু, এটা তো নিয়েই ফেলছে, এটা অলমোস্ট কমপ্লিট। সো আমরা এটাকে একটু নামায় গোল্ডেন পকেটের দিকেই দিতে পারি। ওকে, পুরোটাই না যাই, পুরোটাই গেলে আবার ওই আন্ডার 50,000 নিয়ে আসে। তো সামহায়ার এই পকেটে সে আসতে পছন্দ করবে। এখান থেকে অবশ্যই একটু রিভার্সাল আসবে, দেন হচ্ছে এখানে আসবে আর কি। হ্যাঁ, দেখেন সব কনফ্লুয়েন্স কিন্তু 50,000-এর নিচেই আসতেছে আলটিমেটলি, রাইট? সব কনফ্লুয়েন্স, একটাও কিন্তু বাদ নাই, একটাও বাদ নাই, আপনারা দেখেন, একটাও বাদ নাই, সব কনফ্লুয়েন্স 50,000-এর নিচে। এবার আসেন, এটা হচ্ছে সিএমই চার্ট, বিটকয়েনের সিএমই চার্ট। ওই যে একটা গ্যাপের কথা বলছিলাম না, বিটকয়েন একটা গ্যাপ রেখে গেছে, এই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই যে সেই গ্যাপটা আর কি। হ্যাঁ, বলছিলাম যে এটাকে ফিল করে, দেখেন বিটকয়েন কিন্তু সবসময় এটা ফিল করে। ওকে, এই যে এখানে রেখে গেছিল এটাকে কিন্তু এখানে ফিল করছে, তাই না? বিটকয়েন সিএমই গ্যাপগুলোকে ফিল করে, এই দেখেন, এই যে এখানে গ্যাপ, এটাকে ফিল করছে, এই যে এখানে এই যে গ্যাপ ছিল এটাকে ফিল করছে, ঠিক আছে? আপনি যদি এই যে এখানে দেখেন এটাকে কিন্তু এখানে ফিল করছে, মানে সে এখানে বিটকয়েনের সেমি গ্যাপ থাকা মানেই এটাকে সে ফিল করবে। এখন আমার মনে হয় যেটা আর কি, এই সেমিটা ফিল করতে তার আরো সময় লাগবে, মোটামুটি ভালো সময় লাগবে। আহ, 1-2 মাসে হবে না, হয়তো 3 থেকে 4 মাস পরে এই সিএমই গ্যাপটা সে ফুলফিল করবে, আই থিঙ্ক, আই থিঙ্ক। ওকে, এই বিটকয়েন সিএমই চার্ট থেকেও আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট আপাতত বটম কোথায় করবে। ওই যে আমাদের মার্কেট প্রাইস এখন যেখানে চলতেছে, রাইট? এখানে চলতেছে। এখন এখানে তো ঢুকেই গেছে, এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই। এখানে একটা ফ্ল্যাগের মধ্যে সে ছিল, তাই না? ফ্ল্যাগের মধ্যে সে ছিল। আর ফ্ল্যাগটা যদি এখান থেকে আঁকি, এটা হচ্ছে ফ্ল্যাগের ডাউন সাইডটা, আপ সাইডটা দরকার নাই, এটা হচ্ছে রিমুভ করে দেই। দেন হচ্ছে এই যে এখানে যে প্রাইস খেললো আর কি, এই রেজিস্ট্রেশন লেভেল, এই রেজিস্ট্যান্সটা, এই লেভেলটাকে এখান থেকে টানলাম আর কি। এটা হচ্ছে আমার ওই ফ্ল্যাগের, বুলিশ ফ্ল্যাগের হচ্ছে লেগ, আর এই হচ্ছে আমার রেজিস্ট্যান্ট লেভেল আর কি। হ্যাঁ, তো এই দুইটাকে কনফ্লুয়েন্স করে দেন হচ্ছে এই যে এই লেভেলটাকে আঁকা হয়েছে আর কি, এই বক্সটাকে দেখেন। প্রাইস এখান থেকে পড়লো, এই যে এই চ্যানেল থেকে পড়লো, পড়ার পরে এই যে এই ট্রেন লাইন থেকে পড়লো, পড়ার পরে কি হলো, সে এই বুলিশ ফ্ল্যাগের লাইনে আসলো। এবার সে এখানে যদি হোল্ড করতে পারে তাহলে তো সে আলটিমেটলি উপরে যাবে। বাট যদি এটা আমার বটম না হয়, লোকাল বটম যদি এটা না হয়, সেক্ষেত্রে কি হবে, এই এই প্রাইস, এই প্রাইস থেকে সে পড়বে, নিচে পড়বে। তো অলমোস্ট তো বক্সের 50% চলেই আসে, 50-60% চলে আসছে। সো তারপরও যদি সে আবার এটার মধ্যে ঢুকে বা পড়ে তাহলে সে সর্বোচ্চ এই লাইনটাকে সে টেস্ট করবে আর কি। এই যে এই লাইনটাকে সে টেস্ট করবে, এই ইয়েলো লাইনটা সে টেস্ট করবে আর কি। ওকে, তো এই হচ্ছে ডাউন সাইড। আর দেখেন এই, এটাও কিন্তু অলমোস্ট, এই বক্সটাও যদি আমরা তাকাই দেখেন,
50,000, ঠিক আছে, 57,000। এটা যদি প্রাইস যদি আরো বেশি সময় নিয়ে যদি এখানে আসে তাহলে হচ্ছে বক্সটা আর ওইদিকে সরে আসবে আর নিচের দিকে আসবে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ওই 50,000-এর মধ্যেই পড়তেছে আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে ডাউন সাইডের কাহিনী আর কি বিটকয়েনের। এখন কি দেখাই, এখন কি করা যায় আর কি বিটকয়েনে, তাই না? এটা একটু জানতে হবে। ওকে, বিটকয়েনের আরেকটা চার্ট আমি ওপেন করি, জাস্ট ওয়েট। ওকে, বিটকয়েন তো বেয়ারিশ, মাস্ট। বিটকয়েন বেয়ারিশ, এটা আমরা জানি। এখন সেই যে এত বড় একটা ডাম্প আসলো, রাইট? বিটকয়েন তো ভালো পরিমাণে একটা ডাউন আসছে, এখন এটা রিট্রেস করার সময়। ওকে, বিটকয়েন এখন রিট্রেস করবে, কতটুকু করবে এটা দেখি। এটাও প্রেডিক্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখেন, এখান থেকে বিটকয়েন পড়ে, রাইট? এখান থেকেই আসে, বাট আমরা এখান থেকে ধরি আর কি। বিয়ারিশ মার্কেটের হচ্ছে 3টা লেগ থাকে। কয়টা লেগ থাকে? যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে রিসার্চ করেন। বিয়ারিশ মার্কেটের 3টা লেগ থাকে। সো আমাদের কিন্তু 2টা লেগ কমপ্লিট। কিভাবে কমপ্লিট দেখেন, ঠিক এইটার মধ্যে আপনারা আপনাদের আঁকায় বুঝাই দিই। এখান থেকে এখান পর্যন্ত টানলাম, দেখেন এই হচ্ছে ফার্স্ট লেগ, রাইট? এই লেগটাকেই আবার কপি করলাম, দেখেন কপি করার পরে এই লেগটাকেই নিয়ে, এটা যদি আমার এই যে সেকেন্ড লেগ, ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড লেগ। ফার্স্ট লেগ এটা, দেন হচ্ছে সেকেন্ড লেগ হচ্ছে এইটা। এবার দেখেন তো, সেম মিলে গেছে কিন্তু, রাইট? একটু বাড়তি আছে, সমস্যা নাই, এখানেও একটু এদিক সেদিক আর কি। এটা যদি উপরের থেকে টানি, এটা যদি কেটে দেই, সো এটাকে নিয়ে এখানে বসাই, দেখেন মিলে গেছে কিন্তু, রাইট? এটা হচ্ছে আমার সেকেন্ড লেগ। সো আই থিঙ্ক যে প্রাইস এটার নিচে আপাতত আর যাচ্ছে না আমার মনে হয় আর কি। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা সেকেন্ড লেগটা কনফার্ম করতে পারছি আর কি এখানে। সো এটা হচ্ছে আমার একটা লোকাল বটম, রাইট? ফাইনাল বটম না কিন্তু। হ্যাঁ, ফাইনাল বটম কোথায় এটা কিন্তু আপনাদেরকে আহ, একটু আগে বলে আসছি। হ্যাঁ, ফাইনাল বটম কোথায়, এটা হচ্ছে আমার লোকাল বটম। এখন থার্ড লেগ বাকি আছে, রাইট? তার মানে কি বলতে পারবেন? তার মানে হচ্ছে আরেকটা ডাউন আমরা মার্কেটে দেখতে পাবো। তো 3টা লেগ পাবো বললাম। সো ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, আর এটাকে হচ্ছে আবার কপি করি। তো এই লেগটাকে আমরা কোথায় বসাবো এটা কিন্তু আমরা মাপতে পারি। ওকে, এটা কিভাবে মাপবো দেখেন, জাস্ট রিমুভ করে দেই। দেখেন এই লেগটাকে মাপার জন্য হচ্ছে ফিবোনাচি নিব। এ হচ্ছে আপ, এ হচ্ছে ডাউন। যদি এটা আমার আর কি ডাউন হয় আর কি, ওকে, সো এটা যদি বটম হয়, সো আমার মতো হয়ে গেছে, বাট তারপরেও যদি আরেকটু নিচে যায় তাহলে হচ্ছে ফিবোনাচির এই লেভেলটা ওইভাবে নিচে আসবে আর কি। হ্যাঁ, নিচে এসে আপনারা এটা প্রেডিক্ট করতে পারবেন। সো এতটুকুই রাখলাম। দেখেন প্রাইস যদি এটা হয় তাহলে হচ্ছে সে 0.5 কেসে অলমোস্ট রিট্রেস করবেই, মাস্ট বি করবেই। সে হচ্ছে এখান থেকে এখানে এটা রিটেস্ট করবেই। আর সে পছন্দ করে সবসময় গোল্ডেন পকেটে যাওয়ার জন্য। গোল্ডেন পকেট কোনটা? এই 0.786 লেভেল অ্যান্ড 0.618 লেভেল। সে যদি সর্বোচ্চ যায় তাহলে এইটা পর্যন্ত সে আসতে পারে আর কি। ওকে, সো আমরা কোথা থেকে ধরবো? আমরা ধরবো হচ্ছে গোল্ডেন পকেট থেকেই আমরা ধরি, গোল্ডেন পকেট থেকেই আমরা ধরি। ওকে, গোল্ডেন পকেট থেকেই ধরি। গোল্ডেন পকেট এত উপরে যদি নাও যাই, যদি পুরোটা যায় তাহলে তো গেল, তাহলে উপরে মানে আমরা প্রেডিক্ট করতেছি যেহেতু আমরা হচ্ছে এই ফার্স্ট লেগ থেকেই এখানে ধরলাম আর কি। ওকে, আমরা থার্ড লেগটা, আমি থার্ড লেগটা এরকম এক্সপেক্ট করতেছি, আমি থার্ড লেগটা এরকম এক্সপেক্ট করতেছি। তো এই হচ্ছে আমার ফার্স্ট লেগ, এই হচ্ছে আমার ফার্স্ট লেগ। দেন হচ্ছে আবার রিট্রেসমেন্ট ছিল, দেন হচ্ছে সেকেন্ড লেগ, দেন হচ্ছে অলমোস্ট থার্ড লেগ। এখন এখানে আসবে কি না আমি শিওর না, বাট 0.5 এসে আসবেই।
যদি সে এখানে যায় তাহলে সে এখান পর্যন্ত যাওয়ার ট্রাই করবে আর কি। ওকে, সো এই তিনটা লেভেল ইম্পর্টেন্ট, 0.5, 0.618 অ্যান্ড 0.786, এই তিনটা লেভেল খুবই 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 মাস্ট ইম্পর্টেন্ট। তো থার্ড লেগের দেখেন আপনি প্রাইস লেভেলটা কোথায়, 46,000, রাইট, 46,000। সো বেয়ারিশ মার্কেটের তিনটা লেগ কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলছি, এই ফার্স্ট, এই হচ্ছে সেকেন্ড, এই হচ্ছে থার্ড। সো 46,000 তার মানে কি, তার মানে হচ্ছে 50,000-এর নিচে, রাইট। সো মার্কেট ডাউন আসবে না কেন, আসবে, মাস্ট। এখন এখন যেটা বলবো, এগুলা থাক আর কি, হ্যাঁ এগুলা থাক, এগুলা যখন ম্যাচ করবে না তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন একটা বিষয়, এটা কেন এই দূরে বসাইলাম, এখানে তো সময় নেবে। কারণ যদি এটা আমার বটম হয়, অর্থাৎ এই লেভেলটা আমাদের লোকাল বটম আমি ধরে নিছি, বা এর থেকে নিচে আসবে না আমি এক্সপেক্ট করতেছি, যদি এখানে না হয় আরো নিচে যায় তাহলে এটা নিচে আসবে মাস্ট। তখন এই লেভেলগুলো আস্তে আস্তে নিচে আসবে, কিন্তু সে তো এখান থেকে খেলবে, খেলে 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 তারপর তো সে 0.5-এ যাবে। সে পড়ছে ধূপ করে, ঠিক আছে, মোটামুটি ভালো সময় নিয়েই পড়ছে, বাট লাস্ট কয়েকদিন একটু বেশি পড়ছে। বাট সে তো এখান থেকে হুট করে উঠে পড়বে না, পড়বে, উঠে উঠে পড়বে না, সে এখানে কনসলিডেট করবে, বেস করবে, তারপর উপরে যাবে। তো এই জন্য যতটুকু সম্ভব আর কি এটা দূরে রাখছি। যদি এই লেগটাকে আমি এদিকে সরাই নিয়ে আসি, কাছাকাছি রাখি, তাহলে তো হলো না, কারণ ইনস্ট্যান্ট পাম্প তো দিবে না। তাহলেও প্রাইস দেখেন কোথায় চলে যায়, 46,000, আরো নিচে চলে যায়, 0.5 লেভেল থেকে যদি ধরি তাহলে হচ্ছে প্রাইস চলে যায় প্রায় 40K এর দিকে। তো আপাতত আমাদের টার্গেট হচ্ছে এখানেই রাখলাম আর কি, হ্যাঁ ওকে। এই লেভেল থেকে সামহাও না, এখানে ধরছিলাম, থাক এখানেই থাকুক, যে মার্ক করা আছে প্রাইস লেভেল। সো এখন কথা হচ্ছে, এটা কি আমাদের বটম? হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, এটাই হচ্ছে আমাদের বটম। ফার্স্ট বটম হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বটম, ফার্স্ট বটম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বটম। আর এই যে এটা এখানে পাবো, এটা অবশ্যই পাবো, এখানে যদি নাও পাই অলমোস্ট 50K। ওকে, 46 থেকে অলমোস্ট 50, এর মধ্যে আমরা পাবো হচ্ছে সেকেন্ড বটম। ওকে, অলমোস্ট সেকেন্ড বটমটা আমরা এখানে পাবো আর কি। সো এখন আমরা ট্রেডিং করব কোথায়, আমরা এই ক্যান্ডেলটাকে ক্লোজ হতে টাইম আছে আরো 10-11 ঘন্টার মতো, আমরা টাইম দিই একটু, হ্যাঁ এখন আমরা এন্ট্রিতে ঢুকতেছি না, আমরা এখানে দেখবো আসলে কি হয়, তারপর আমরা এন্ট্রিতে প্ল্যান করব। আমরা খেলবো হচ্ছে এই লেভেলে, দেখেন যদি এটা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এই মুভটাকে ধরবো। ওকে, এই যে এই মুভটাকে আমরা ধরবো, ক্যাচ করব, এখানেই মূলত আমরা ট্রেড করব। ওই যে আমি আপনাকে এখানে দেখালাম না, আপনাদের কিন্তু এই যে এখানে দেখায় আসছি যে প্রায় যদি এটা বটম হয়ে থাকে, এটা আমাদের লোকাল বটম আমি ধরে নিছি, হ্যাঁ এটাই আমার বটম, দেন হচ্ছে সে রিট্রেস করবে, এখানে আসবে, নয়তো এখানে আসবে, নয়তো ম্যাক্সিমাম এখানে আসবে। সো এই যে বললাম না এই লেভেলটা, এই লেভেলটাতেই আমরা হচ্ছে ট্রেড করব আর কি, এই মুভটাকে ধরবো, এই আপসাইডের এই মুভটাকেই আমরা ধরবো। কারণ এই মুভের পরে যদি সে এখানে বেস তৈরি করতে না পারে তাহলে সে কোথায় আসবে, তাহলে সে কোথায় আসবে দেখেন, সব কিছুতে সব কিছুতে দেখাই দিছি কিন্তু, হ্যাঁ আপনি যেখানেই যান কোথায় আসবে, 44,000, তারপর এখানে আসেন কোথায়, 57 থেকে এখানেও ধরেন 40 আর কি, হ্যাঁ 40-50-এর মধ্যে, দেখেন সব কিন্তু 50, সব 50। এখানে আসেন, এখানে কোথায়, এটা না, এটা ফাইনাল না, এটা হচ্ছে লোকাল বটমেরটা দেখাইছি আর কি, হ্যাঁ এখানে লোকাল বটমটা সে ঢুকে পড়ছে, বাট সে যদি সর্বনিম্ন আসে তাহলে এই যে এখানে আসতে পারে, এটাও অ্যারাউন্ড এই 50-54 আর কি, হ্যাঁ। আরেকটা দেখাই, এই যে দেখেন, এই যে লেভেলটা কোথায়, 50 to 46, 50 to 46, তার মানে 50,000 ধরে রাখেন মাস্ট, কখন, এই মুভটা পাওয়ার পরে,
যদি এখানে বেস তৈরি করতে না পারে তাহলে। আর এটাই হবে হচ্ছে আমার ফাইনাল বটম। এই লেভেলটাই হবে হচ্ছে আমার ফাইনাল বটম। 50,000 হবে আমার ফাইনাল বটম। এর নিচে পেলে আপনারা ইচ্ছা মতো কেনাকাটা করবেন স্পটে, আপনারা অনেক প্রফিটে থাকবেন। বাট অ্যাটলিস্ট 50,000 হচ্ছে থার্ড লেগের ফাইনাল টার্গেট। সো আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পারছেন। ওকে, সিএমই নিয়ে তো বললামই। তো এই হচ্ছে আমার বিটকয়েন দেখানো শেষ, এখন শুধু এটা খেলার অপেক্ষা। সো আমরা দেখি কি করা যায় আর কি। হ্যাঁ, বিটকয়েনের অনেকগুলো চার্ট দিয়ে বুঝালাম আপসাইড গেলে কতটুকু যাবে, ডাউনসাইড গেলে কতটুকু যাবে, এখন তো বুঝতে পারছেন তাই না? ফাইনাল যদি একটা কনক্লুশন আপনাদের দিয়ে দেই, দেখেন ফাইনাল কনক্লুশন হচ্ছে সে যদি যদি এটা লোকাল বটম হয়ে থাকে তাহলে সে রিট্রেস করবে কোথায়, এই যে এই লেভেলে রিট্রেস করবে। সর্বোচ্চ হচ্ছে এই যে এই লাইনটা, এই ট্রেন লাইনটা এই চার্টের মধ্যে দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এই দুইটাকে সে টেস্ট করবে, যদি এটা করে তাহলে এতটুকু করবে, আর যদি এখানে আসে তাহলে এতটুকু। আর ম্যাক্সিমাম হচ্ছে এই ট্রেন লাইনটা। ওকে, এই ট্রেন লাইনটা যদি সে এখানে বেস করতে পারে, এই চার্টের মধ্যেও যদি দেখাই একটার মধ্যে, যদি সে এই যে এই অরেঞ্জটাকে সে বেস করতে পারে তাহলে সে আপসাইড যাবে, তখন আমি বলবো বুল মার্কেট, বুল মার্কেট। বাট এইটার নিচে যতক্ষণ আছে আমি বলবো না বুল মার্কেট। আপনারা যদি এখানে কিনে থাকেন এবং এই র্যালি মিস করেন তাহলে তো ভাই সমস্যা। হুম, সো আপনার জন্য আরেকটা চান্স আছে। মার্কেট এখানে মুভ দেওয়ার পরে এখান থেকে যখন রিজেকশন আসবে তখন মার্কেট ওই যে থার্ড লেগ পড়বে। কোথায় আঁকলাম, এই যে এখানে দেখেন, এই যে মার্কেটের থার্ড লেগ। ওকে, তো এখান থেকে খেললে সে হচ্ছে ওই যে এই লেভেলটা থেকে কিন্তু রিজেকশন পাবে। এখানে ওইটা এঁকে দিয়ে দেখেন, এই যে সামওয়্যার হিয়ার। ওকে, সো এটা আমরা এখানে আপাতত দেই, আর এটা হচ্ছে প্রাইস লেভেলটা এখানে দিয়ে দিই। ওকে, সো এখানে দিলাম, এটা আস্তে আস্তে নিচে আসবে যদি এদিকে আসে আর কি, প্রাইস যদি বেশি এদিকে চলে আসে তখন এই লেগটা এদিকে আসবে, তখন এটা আলটিমেটলি আরেকটু নিচে যাবে আর কি। তো এই হচ্ছে আমার কন্ডিশন আর বিটিসির। এখন আমরা ট্রেডিং করব কোথায় তাহলে, কোন লেভেলে? এখন যদি জিজ্ঞেস করি বলতে পারবেন না, তাহলে হচ্ছে এই এই মুভটাতে ধরবো আমরা। মার্কেট এই এখানে রিট্রেস করলে এই রিট্রেসটা আমরা ধরবো, এখানেই লং ট্রেড করব। আর যদি এখানে বেস করে তাহলে বুল মার্কেট, আর যদি এখান থেকে রিজেকশন খেয়ে পড়ে যায় তাহলে হচ্ছে কোথায় যাবে, 50,000 সোজা কথায় 50,000-এ আমরা বিটকয়েনকে লোকাল বটম হিসেবে নিব আর কি। সো এখন যেটা না, বিটকয়েনকে 50,000-এ ফাইনাল বটম নিব। এই যে ফাইনাল বটম বলছি না, এই যে হোয়াইট বক্স, এই যে এই লিকুইডিটি এরিয়াটা, এই লিকুইডিটি এরিয়াতে যদি আসে এটা হচ্ছে আমার ফাইনাল বটম। ওকে, এটা নেওয়ার পরে মার্কেট হচ্ছে একটা উড়াল দিবে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফাইনাল বটম। আর এখন আমার লোকাল বটম হচ্ছে এখানে, রানিং প্রাইস যেখানে চলতেছে এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা বুঝতে পারবো আর কি এটা ডাউনে আসবে কিনা। ওকে, সো এই হচ্ছে বিটকয়েনের আদ্যপান্ত। এবার অর্সের মধ্যে সোলটাকে নিয়ে একটু কথা না বললেই নয়। তো বিগত আপডেটে আপনাদেরকে এখানে দিছিলাম ওই যে এরকম করে আর কি, এখানে দিছিলাম যে এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট। ওকে, সো দেখেন এখানে কি হয়েছে, তখন কিন্তু বলে দিছিলাম সোলের অবস্থায় যদি সে এই বক্স থেকে পড়ে, আপনারা প্রিভিয়াস ভিডিওটা চেক করে আসেন প্রয়োজনে, যে তখন আমি কখনো মার্কেট প্রাইসে কিনতে কিন্তু বলি না। হ্যাঁ, মার্কেট প্রাইসে কিনলেই আপনি ধরা খাবেন, লিমিট দিয়ে রাখেন। এই যে এখানে যেমন লিমিট, এখানে কিন্তু প্রাইস আসেই নাই। আপনাদের যখন দিছিলাম তখন সামহাও এখানে ছিল প্রাইস, বাট আমার ছিল যে লিমিট দেওয়া, যে এখান থেকে কনসলিডেট করে এখানে হয়তো আসবে তারপর আপসাইড যাবে। বাট বিটিসি যেভাবে ক্র্যাশ করছে সোল তো ক্র্যাশ করারই কথা। তো এটা আমার ইনভ্যালিডেট। এখন কি বলছিলাম, এই বক্স থেকে পড়লে এখানে চলে আসবে, দেখেন মিলান, আপনি মিলাই নিয়ে আসেন। আমি আপনাদেরকে সেদিন লাইভ অ্যানালাইসিস দিছিলাম যে
যদি এই বক্স থেকে পরে এই বক্সে আসবে, কি আসছে? ওকে, সো এখন বিটকয়েনের সাথে এটার একটা কনফ্লুয়েন্স আপনাদের দিয়ে দিই, দেখেন। এটা যদি আমার বটম হয়, লোকাল বটম, মানে এই যে মুভটা আসবে, তো এই মুভটা আসবে, এই মুভটা আসার আগে, মানে এখন যে রিট্রেসমেন্ট আসবে, যদি আরেকটু নিচেও যায় সমস্যা নাই, এটাই আমার লোকাল বটম। আপনারা ধরে নেন এইটাই আমার লোকাল বটম, ফাইনাল বটম না। ফাইনাল বটম কোথায়? ফাইনাল বটম হচ্ছে অ্যারাউন্ড 50,000-এর আশেপাশে, আর এটা হচ্ছে আমার লোকাল বটম এখন যেটা পাবো। আর এই রিট্রেসমেন্টে আমরা লং করব। এখন ধরে নিলাম এটাই আমার লোকাল বটম, তাহলে কি করব? সোলও তো এই বক্সের মধ্যে আছে, তো বিটকয়েন যদি আলটিমেটলি এখান থেকে এই মুভটা দেয়, অবশ্যই সোল এখান থেকে উঠবে, রাইট? সোল এখান থেকে উঠবে। সো এখন সোল কেনার সময়, আপনার যারা স্পটে কিনবেন তারা কিনে নেন, সমস্যা নাই। এই যে এতটুকুর, এই বক্সের মধ্যে যতটুকু আছে কিনে নেন। আপনি কিভাবে কিনবেন? আপনি এখানে তিনটা ভাগ করেন, ফার্স্টে কিনেন এখানে, সেকেন্ডে কিনেন মিডলে, ওয়েট, সেকেন্ডে কিনেন এখানে, তারপর হচ্ছে থার্ডে কিনেন হচ্ছে এখানে। ওকে, সো এখানে কিনেন। সোল এখানে আপনি কিনতে পারেন, যদি আপনার 100 টাকা থাকে তাহলে আপনি 20 টাকা প্রথমে কিনেন উপরে। আমি বলবো যে মার্কেট প্রাইসে কিনেন, এখানে কিনেন, অথবা এই আপলাইনে কিনেন, আপনি যখন পান আর কি। এখানে আপনি একটা বিটিসি কিনতে পারেন, আর এগুলোর দাম কিন্তু কম। ওকে, তো এখানে একবার কিনেন, আর যদি মার্কেট ফল করে আবার, তাহলে এই যে এখানে আসলে আরেকবার কিনেন। ওকে, সো বিটকয়েন যখন আবার ওই বিটকয়েন যখন এই যে মুভটা দিবে, এখানে আসবে বা এখানে আসবে, তখন হচ্ছে কন্ডিশন বুঝে আপনাকে এক্সিট কল দিয়ে দিব, যে তখন আপনি সোলের থেকে বের হয়ে যাবেন। মানে বিটকয়েন যদি ওখানে উড়ে, তাহলে আপনি এই লেভেল তো আবার নিতেই পারবেন, এখানে এখানে এখানে। এখন আপনি এখান থেকে নিলে এখানে সেল করতে পারবেন। দেখেন তো কত হিউজ, অলমোস্ট 73%। আর যদি উপরে যাই, তাহলে হচ্ছে রেট পর্যন্ত 90%। এনাফ, এনাফ। ওকে, তো এই হচ্ছে সোল। আমি বলবো যে সোল কেনার জন্য আপনার যদি 100 টাকা থাকে, আপনি 20 টাকার এখানে কিনেন, আর যদি আরো নিচে পান তাহলে এখানে আরেকটা কিনেন, আর যদি এর থেকে একটু নিচেও পান তাহলেও আরেকটা কিনেন। আপনি তিনটা ধাপে কিনেন আর কি। হ্যাঁ, ওকে, তিনটা ধাপে কেনার পরেও যেন আপনার কাছে আরো 20-30% থাকে আর কি। ওকে, হচ্ছে সোল। এবার আসেন গোল্ড। ভাই আমি আসলে গোল্ড তো ওইভাবে অ্যানালাইসিস করি নাই কখনো, তারপরেও আহ, একটু চেষ্টা করলাম, দেখি এখানে আসলে কি পাচ্ছি। দেখেন তো, এটা একটু সরাই দিই আপাতত। দেখেন, গোল্ড হচ্ছে এটার ভিতরে ছিল। ওকে, সো এটার থেকে ব্রেকআউট হয়ে সে অনেকটুকু পাম্প করলো। আচ্ছা, তার আগে আপনাকে একটা কথা বলি, যে আমার যতটুকু অ্যানালাইসিস, এই গোল্ড হচ্ছে 6000-এ যাবে। লিখে রাখেন, লিখে রাখেন। যদি মার্কেটে থাকেন তাহলে হচ্ছে দেখতে পারবেন, গোল্ড হচ্ছে এই 6000-এ যাবে এই বছরের শেষে, এন্ড অফ দ্য ইয়ার। ওকে, এন্ড অফ দ্য ইয়ার এই 6000-এ যাবে, লিখে রাখেন, এন্ড অফ দ্য ইয়ার। এটা যখন যাবে তখন বলবো আর কি। হ্যাঁ, আপাতত এটা এভাবেই রেখে দিলাম, দেখেন কি হয়। বিটকয়েন 6000-এ যাবে, 6000 যদি এক্সিট নাও যায়, তাহলে এই যে 5500 থেকে তো এখানে বাউন্স ব্যাক আসছে, এটা তো আসার কথাই, মাস্ট বি। কারণ হচ্ছে তার তো কুল ডাউন করতে হবে না, সে তো উপরে উঠতে থাকবে উঠতে থাকবে, এরকমটা হয় না। এই যে যতই উপরে মুভ দেয় আবার কিন্তু রিট্রেস আসে, আবার উপরে মুভ দেয় আবার রিট্রেস আসে, তো এইভাবে রিট্রেস করতে করতেই যেতে হবে। এখন এখানে যে বিষয়টা দেখার সেটা হলো, এখানে যদি আমি ফিপটা বসাই, এটা আমার হাই ছিল, সুইং হাই, আর এখান থেকে যখন বের হয় এটা আমার লো ছিল। প্রাইস কোথায় আছে? আমরা তো জানি যে প্রাইস যতই উপরে যাক 0.5-এ তার আসতেই হয়, এবং সে সর্বোচ্চ গোল্ডেন লেভেলটাকে সে রেসপেক্ট করে। আর গোল্ডেন লেভেলের নিচে যেগুলো, এগুলো হচ্ছে সব এক্সটেনশন। এই যে 1.618, 1.272 প্রাইস, মানে এখানে আসতে পছন্দ করে আর কি। 1 পয়েন্ট এর নিচে আসে, এগুলো হচ্ছে এক্সটেনশন মুভ।
বাট গোল্ড এখানে আসবে, এই বক্সে আসতেই হবে তাকে। হ্যাঁ, লিখে রাখেন। এই ফিবোনাচিটাকে আপাতত আমি সরায় রাখি, এটাকে আপাতত এখানে রাখলাম, এটা আমার আপাতত দরকার নাই, কারণ সে হচ্ছে এই যে গোল্ডেন পকেটে অলরেডি আছে আর কি। হ্যাঁ, এখান থেকে একটু মুভ পাইলেও পাইতে পারে উপরে, বাট গোল্ডকে এই বক্সে আসতেই হবে, এই যে রেঞ্জে। দেখেন, আমরা গোল্ড কিনবো, ওকে, আমরা গোল্ড কিনবো, ফিজিক্যাল গোল্ডও কিনবো। তো প্রাইস এখানে আসুক, আপাতত এখানে না আসা অব্দি আমি এখানে কোনো গোল্ড অ্যাকুমুলেট করতেছি না। সো এই হচ্ছে গোল্ডের আপডেট। আর কি, আপাতত আর কিছু নাই, আর অনেক কিছু দেখানোর ছিল, বাট না, বাস। ওকে, সো সব কথার একটাই কথা, আমরা বিটিসিটাকে খেয়াল করি। আপনি ইনকাম করতে পারবেন ভাই এখান থেকে। হ্যাঁ, আপনি অল্টস না নিয়ে, উল্টাপাল্টা অল্টস না নিয়ে বিটকয়েনে সময় দেন, বিটকয়েনটাকে বোঝার চেষ্টা করেন, আপনি ট্রেডিংয়ে সফল হবেন। আপনি লিখে রাখেন, 100% আপনি লিখে রাখেন, বিটকয়েনে সময় দেন। ওকে, সো আপনি জানেন যে টার্গেট কোথায়, আপনি জানেন যে আপসাইড টার্গেট কোথায়, আপনি জানেন যে ডাউনসাইড টার্গেট কোথায়, আপনি লোকাল বটমে আছেন কিনা এটাও আপনি জানেন। এখন আপনি জানেন যে আপনার বিটিসি হচ্ছে বিয়ারিশ থার্ড লেগে মুভ করতেছে অলরেডি। হ্যাঁ, বিয়ারিশ থার্ড লেগে মুভ করতেছে, থার্ড লেগ যখন ফুলফিল হবে তখন হবে হচ্ছে আমার ফাইনাল বটম। হ্যাঁ, এটা হচ্ছে আমার একবারে ফাইনাল বটম। ওকে, তো আপনি কন্ডিশন জানেন, আপনি চার্টে প্রয়োজনে আমার মতো ড্র করেন, ড্র করে আপনি ফলো করেন, ফলো করলে আপনি বুঝতে পারবেন যেগুলো আসলে মিলে কিনা। তো আমার জ্ঞান দ্বারা যতটুকু আসছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর এর আগে আমি কখনো ভিডিও মেক করি নাই। আমার কোনো কথায় যদি আপনাদের কষ্ট পেয়ে থাকেন বা, তাহলে আমি হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। হ্যাঁ, ওকে, তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।